বন্ধু, তো আমি এখন একটি 2.5 বিঘে দাগের ভেড়ি দেখাচ্ছি, যেটি দীর্ঘ 10 বছর চাষ করার পরে ভেতরে এরকম পলি পড়ে গেছিলো। চাষি মাছ চাষ করছিল বটে, কিন্তু চাষ হওয়ার পরে মাছ কিন্তু ঘরে নিয়ে যেতে পারছিল না, কারণ গ্যাসে মাছ মারা যাচ্ছিলো, ওষুধে কাজ হচ্ছিল না, বিভিন্ন রকম সমস্যায় মাছ ভুগছিল, চাষি ভুগছিল। মাথায় হাত, মাথায় হাত, পায়ের ঘাম মাথায় ফেলে যদি অর্থ না পাওয়া যায়, পুঁজিটা না ঘরে নিয়ে যাওয়া যায়, চাষির কান্না উঠে, মুখে রক্ত উঠে চাষি মারা যাবে। তো এর হাত থেকে বাঁচার চাষি রাস্তা জানে যে দীর্ঘ 4-5 বছর অন্তর এই পলি কাদা যদি না তুলে দেওয়া হয় পারে, তাহলে মাছ চাষ আর হবে না। শুধু পলি কাদা তুলে দিলেই হবে না, পলি কাদা তুলে এটাকে হালকা শোকাতে হবে, ফেটে ফেটে যাবে, তখন আবার খোল দিয়ে সার দিয়ে গাবিয়ে মাছটাকে আবার পরিপুক্ত চাষের পরিণত করতে হবে। কিন্তু দেখতে পাচ্ছেন, চাষি কাদা তো তুলেছিল পাড়ে, এই পাড়ে তোলার ফলে পাড়টা উর্বর হয়ে যায়, ক্ষমতাশালী হয়ে যায়, যার ফলে গাছের ক্ষমতা বেড়ে যায়। এই পাড়ে যখন গাছপালা রোপণ হবে, সেই গাছের ক্ষমতা মানে কি বলবো, দ্বিগুণ তিগুণ বেড়ে যাবে। সেই ক্ষমতার বলে গাছ তার ফলন দেবে খুব 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 সুন্দর আকার, যে ফলন কোনো সার তেলে নয়, সম্পূর্ণ প্রকৃতির দান। এবং এই ধরনের মাটির খাবার খেয়েই সৃষ্টি হবে। সুতরাং এই সমস্ত খাবার যখন আপনাদের জন্য চাষি মহল থেকে পৌঁছে যাবে হাট বাজারে, তখন আপনারা পাবেন। সুতরাং এই খাবার কোনো রকম সার তেল না দিয়েই চলবে, অর্গানিক বললে চলে। অর্গানিক মানুষ খোঁজে না অর্গানিক খাবার, কিন্তু এই খাবার কজন পাবে? মাঝখানে ফড়ে আছে, ব্যাপারী আছে, বিভিন্ন রকম হাত দিয়ে আপনাদের কাছে পৌঁছাবে খাবারটি। তো যেটা বলছিলাম, এই চাষি যদি এই জমি সংস্কার না করে, এই পুকুর সংস্কার না করে, তো চাষ আর হবে না। আস্তে আস্তে চাষি মার খাবে, জমি ছেড়ে দিয়ে পালিয়ে যেতে হবে। তো যেহেতু জন্মসূত্রে চাষি এই চাষ শিখে আসছে, আমাদের এখানে কেউটিয়া বত্রি বিলের মৎস্য চাষিরা জন্মসূত্রে শিখছে মাছ চাষ। কারণ জন্মের সময় দেখছে বাবা চাষ করছে, বাবা দেখেছে ঠাকুরদারা চাষ করছে, এইভাবে একে অপরে চাষ শিখেছে জন্মসূত্রে। সুতরাং জন্মসূত্রে চাষি এরা হতে পারে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, হতে পারে পুলিশ, হতে পারে মিলিটারি, কিন্তু বন্ধু যখনই এদের মাঠে ফেলে দেবেন, তখন এর একটা ওই যে বলে না, আপনি সুপ্ত বীজ যখনই জল, আলো, বায়ু পাবে, পুষ্পটিত হবে ধরতির বুকে, ঠিক তেমনই চাষি যখন মাঠে পৌঁছে যাবে না, তখন সে ডাক্তার, ইঞ্জিনিয়ার থাকবে না, গায়ে সেই মেঠো গন্ধ নিয়ে চলে আসবে সে নিজেই। কারণ এটি তার জন্মগত অধিকার, আর সেই অধিকারের ফলে আপনাদের সঙ্গে সৃষ্টি করে এই ধরনের খাবার। আপনারা চাষি মহলের সাথে সবসময় থাকবেন আর এই ধরনের গল্প কথা জানতে পারবেন। রাখছি বন্ধু।